সমাধান নয়। সমাধান হচ্ছে, আসুন মমতা ব্যানার্জিকে বলছি, যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান, যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন, তাদেরকে নিয়ে আসুন, রাস্তায় আমরা নামি। তা একজন বলছে আধার কার্ড বাতিল করব, আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো। ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে, এর খেলা চলছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, ইউনিয়ন অফ স্টেটসের আমরা সংজ্ঞা পড়েছি, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি। মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র 2024-এ ভোটকে নেওয়ার জন্য করছে। আর উনি যদি আলাদা আধার কার্ডই দেন, সব জায়গায় কি ওটা কাজে লাগবে? তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার কার্ডের যদি প্রয়োজন হয় তখন এই আধার কার্ড দেখালে হবে? তো ব্যাংকের ক্ষেত্রেই, ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে, সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে? তো এটা সমাধান নয়। সমাধান হচ্ছে, আসুন মমতা ব্যানার্জিকে বলছি, যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান, যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন, তাদেরকে নিয়ে আসুন, রাস্তায় আমরা নামি। তাহলেই তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি, তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন। এগুলো হচ্ছে একটা খেলা চলছে 2024-এর, অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে। একজন বলছে আধার কার্ড বাতিল করব, আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো। ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে, এর খেলা চলছে। আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, 2021-এ নির্বাচনের সময়, 2019-এর নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব, আমাকে ভোট দাও, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ, কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, মূল এজেন্ডাই ছিল। তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বোকা বানানোর দরকার প্রয়োজন বোধ করতে হবে না, সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। আইনি লড়াইয়ে যান, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে আইনি লড়াই করে, তাদের হয়ে লড়াই করে আধার কার্ডগুলো আবার অ্যাক্টিভ করান। দেখুন, এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না, তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। অসমে আমরা দেখেছি বাঙালিদের সাথে কি অন্যায় হয়েছে, আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি। তবে একটা কথা, সবের শেষে আবারও এসছি, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন, তৃণমূল কংগ্রেসের কাজ হবে, অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করা। দেখুন, সিএ বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি। মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল, বিধানসভা থেকে সিএ এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল, এতটুকুই, আর কিছু করেনি। তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না, আইনি লড়াইয়ে যেতে হয়। মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে, ক্যাকাছিচি করেছে। ক্যাকাছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে। উনি যদি আইনের দ্বারস্থ হতেন, যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে, আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি। আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে, এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেব, যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত 222 জন মতো পিটিশনার আছে, তার মধ্যে আমি একজন, রাজ্য সরকারের একটা পিটিশনার হোক, রাজ্যের পক্ষ থেকে তিনি সিএ এর বিরোধিতা করে কেস করুক। আমি তো আমার ইচ্ছা পোষণ করছি। ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন। যদি আমরা দেখি, পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স। ওনার এলাকা ডায়মন্ড হারবার পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেটা আমরা ভালো করে দেখেছি। উনি অনেক কথা বলছেন, 9 বছর পরে প্রায় 70,000 বা আপনার ভাতা দিচ্ছেন 9 বছর পরে, কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না, ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছেন। কালকে সরকার থাকুক না থাকুক, উনি অভিষেকবাবু এমপি থাকুক আর না থাকুক, ভাতা কি নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন? উনি তো মানুষকে বোকা বানাচ্ছেন। উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে
যদি এটা ব্যবস্থা করে দিত তাদের তাদের লং লাইফের জন্য হতো, কিন্তু সেটা করছেন না। প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন, যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলো একটু জোড়াতালি দেওয়ার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। বন্ধ করো।